নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 রায়মাটির গ্রেড লাইফ 2026 গণিতের তৃতীয় স্কুলটির প্রশ্ন। আমি তোমাদের প্রথমে দ্বিতীয় স্কুলটি আলোচনা করে দিয়েছি। পরবর্তীতে যারা সে ক্লাস দুটি করেনি তারা অবশ্যই আগে সে ক্লাস দুটি করে নিন। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মিলে দেখে নাও। তৃতীয় স্কুলটির নাম হলো কৃষ্ণনগর এএবি হাই স্কুল প্রাথমিক বিভাগ। একের প্রশ্নটি আছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। কয়েক প্রশ্নটি আছে 361 সংখ্যাটি 3 এর স্থানীয় মান 3, 300 না 6, তিনটা কত ঘরে আছে শতকের ঘরে আছে। 361 সংখ্যাটিকে আমরা বিস্তৃত করে লিখলে বা ভেঙে লিখলে কি পাবো? 300 যোগ 7 যোগ 1 পাবো। তাহলে 3 এর স্থানীয় মান কত হিসেবে? 300। ক্ষয়ের প্রশ্নটি আছে 98 থেকে 10 কম সমান 88, 78 না 68। 98 থেকে 10 কম মানে 10 বিয়োগ করতে হবে। 98 থেকে 10 বিয়োগ করলে কত হয়ে যাবে? 88। গয়ের প্রশ্নটি আছে একটি মাকড়সার 1টি পা, তিনটি মাকড়সার পা 24টি, 25টি, 26টি, 3 8 34টি। ঘয়ের প্রশ্নটি আছে 4 বার 10 ঘর লাফানো হলে 40, 50 আর 60 হবে, 4 10 40 হবে। দুইয়ের প্রশ্নটি হচ্ছে শূন্যস্থান পূরণ করো। কয়ের প্রশ্নটি বলেছে ভাজ্য সমান ভাজা গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। ক্ষয়ের প্রশ্নটি আছে বড় ছোট বা সমান চিহ্ন বসাও। 908 আর 890 আছে। এই দুটো সংখ্যার মধ্যে 908 সংখ্যাটি বড়, তাই এদিকে হামক হয়ে যাবে। 400 আগের সংখ্যা, 400 সংখ্যাটির আগে কত হয়ে যাবে? 399। ড্যাশ ভাগ 9 সমান 12। কত ভাগ 9 করলে 12 পাবো? দুটো গুণ করলে হবে 9 12 108। তাহলে 108 ভাগ 9 সমান 12। এই প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখ কি আছে 10, আমাদের এখানে একবার যোগ আর বিয়োগ করতে হবে। 4 এর সাথে কত যোগ করলে 10 হবে? 6। 4 এর পর 5 6 7 8 9 10। আর কত বিয়োগ করলে 10 হবে? 3 এর থেকে এখানে 10 আর 3 যোগ করলে কত হবে? 13। তাহলে 13 বিয়োগ 3 করলে হয়ে যাবে 10। তারপর ক্ষয়ের প্রশ্নটি আছে ড্যাশ যোগ 166 সমান 228। কতর সাথে 166 যোগ করলে 228 হবে? এই দুটো বিয়োগ করলে পেয়ে যাবো। তারপর 6 থেকে 8 বিয়োগ করলে 2, 6 থেকে 2 ছোট 12 ধরবো, সেটা 7 আর 9 এর সমান 6, হাত থেকে 1, 1 থেকে 2 2 হলে 16। তাহলে দেখো 62 যোগ 166 সমান 228। তারপর গয়ের ক্ষেত্রে বিয়োগ 900 বিয়োগ 555। 5 থেকে 16টা কত ধরবো? 10 ধরবো। তারপর 6 7 8 9 10 5 হাতে রইলে কত? 1। তাহলে এটা কত ধরবো? 10 ধরবো। তাহলে হাতে 1, এটা কমে গেলে কত হয়ে যাবে? 9। 5 থেকে 9 বিয়োগ করলে হবে 4, হাতে 1, 9 থেকে 1 5 থেকে যাবে 8, 5 থেকে 8 বিয়োগ করলে দেবে 3। তাহলে বিয়োগ করলে কত হলো? 345। তারপরে দেখো দুটো 10-এর কার্ড দেওয়া আছে আর 3টে 1-এর কার্ড দেওয়া আছে। তাহলে কত হয়ে যাবে? 10 10 20 আর 3 23। পরবর্তী পৃষ্ঠায় কিছু প্রশ্ন দেওয়া আছে, দেখে নেওয়া যাক। 4-এর প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের প্রশ্নটা হচ্ছে গুণ করো 52 গুণ 3। 3 করে 6, 3 5 15। কত হলো গুণ পাল্টি? 156। ক্ষয়ের প্রশ্নটি হচ্ছে নির্ভীক বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি ও 8 টাকার নুন কিনেছে। সে মোট কত টাকার জিনিস কিনেছে? এইভাবে লিখে লিখে পড়বে। দেখো আমি খাতা করে দেখাচ্ছি। চাল কিনেছে কত টাকা? 160 টাকার। কিনেছে 35 টাকার। আর নুন কিনেছে 8 টাকার। এগুলো একই লেখা বলে ডট ডট দিলে 8 এর কাছে 3 হাতে নিলে 1, 6 এর কাছে 7 হাতে নিলে 10 শূন্য হাতে নিলে 1, 1 হাতে 2, 203 টাকা। অতএব কি লিখে দেবো? সে মোট কত টাকার জিনিস কিনেছে? অতএব সে মোট 203 টাকার জিনিস কিনেছে। গয়ের প্রশ্নটি বলেছে একটি গাছে 12টি টগর ফুল ফুটেছে,
প্রতি গাছে সমসংখ্যক ফুল ফুটে থাকলে এরকম 3টি গাছে কটি টগর ফুল ফুটেছে? তাহলে কি করবো? 3 × 12, 12 আর 3 গুণ করলে কত? 3 × 12 36। একবারে লিখে দিচ্ছি 36টি টগর ফুল ফুটেছে। ঘরের প্রশ্ন কি বলেছে? একটি গ্রামে প্রত্যেক পরিবারকে 2 কিগ্রা চাল দেওয়া হয়। মোট 300 কিগ্রা চাল পাঠানো হলে মোট কটি পরিবার চাল পাবে? 300 ভাগ 2 করতে হবে। খাতায় করে দেখাচ্ছি, দেখো। 300 ভাগ 2, 2 1 2, 2 3 1, 2 5 3 10, 2 0 0 লিখে দেবো। মোট কটি পরিবার চাল পাবে? মোট 150টি পরিবার চাল পাবে। তারপরে মনে প্রশ্নটি বলেছে যোগ করো 69 যোগ 72। দেখো মুখে মুখে করছি। 9 2 11 1 হাতে হলো 1, 7 8, 9 10 11 12 14, 141। তারপরে চয়ের প্রশ্নটি বলেছে ছবি দেখে সংখ্যায় লেখো ও কথায় লেখো। দেখো কত আছে? 2 3 আর 4, 4টে সংখ্যা তৈরি করতে হবে। আমি এখানে সংখ্যাগুলো তৈরি করে দিচ্ছি। 234, 243, 342, 432। এবার দেখো এখানে কথা লিখছি। 234, 234, 243, 243, 432, 432 আর 342। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।